আসসালামু আলাইকুম। আমার ইউটিউব পরিবারের সদস্যরা সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। অনেকেই ভিডিও ক্লিক করেন, তবে একটা লাইক না দিয়েই চলে যান। তাদেরকে বলছি, আপনার একটা লাইক আমার কাছে ভীষণ মূল্যবান। আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। ভিডিওটা স্টার্ট করেছি একদম সকাল থেকে। ঘুম থেকে উঠেছি 7:30টায়। উঠে দেখি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করব বলে। তারপর চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হয়ে। আধা ঘন্টা চলে গেল, এই তো 8টা বেজে গেছে। ঢুকলাম খাওয়ার রুমে, বাতি অন করলাম। বাইরে এতটা বৃষ্টি হচ্ছে, জানি না আপনারা কতটা বুঝতে পেরেছেন ভিডিও দেখে। একদম অন্ধকার, মনে হচ্ছে এখনও 5টা-6টা বাজে। তো 8টা কিন্তু বেজে গেছে। আমি রুটি বানিয়ে নিব। আর এই তো রাতে যে থালাবাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে প্রথমে জায়গা মতো রেখে দিলাম। টেবিলটা পরিষ্কার করে নিলাম, কারণ টেবিলটা পরিষ্কার করতে হয় আমার সবার আগে। এই টেবিলের উপরই আমি খাবার দাবার যা কিছু রাখি, কারণ আমার আলাদা কোনো র্যাক নেই খাবারের হাঁড়ি পাতিলগুলো রাখার জন্য। রান্না করা যে খাবারগুলো আমার রাখা হয় সেগুলো সব টেবিলের উপরেই রাখি। আপনাদের ভাইয়া বাসায়, তাই ভাবলাম তার জন্য একটু ভাত বসিয়ে দিই। আজকে তার স্কুল অফ, তার স্কুলে আজকে পরীক্ষা নেই, বন্ধ আছে। তো একটু মিনিকেট চাল নিলাম, আর চালের মধ্যে আর কি ভাতের সাথে একটু আলু সেদ্ধ দিয়ে দিব। তো আমি আগে থেকে একটু পানি রেডি করে রেখেছি যাতে পানিটা গরম হয় রাইস কুকারে। আর এই তো চালটা ধুয়ে আর আলু ধুয়ে আমি এখন দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে। আমি কিন্তু নাস্তাও বানাবো। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য। সকালে বাচ্চারা ঘুম থেকে উঠে ভাত খাবে না, তার আবার ভাত ভীষণই পছন্দের। যেহেতু আজকে ঘরে পান্তা ভাত নেই, সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পান্তা ভাত খায়। যদি পান্তা ভাত না থাকে তাহলে রুটি পরোটা খায়। তো ভাবলাম বাসায় যখন সারাদিন থাকবে, আমি যদি একটু গরম ভাত রান্না করে দিই, তাহলে দেখা গেছে এখন সে খাবে, আর 11টা-12টার দিকে ছেলে মেয়েদের খিদা লাগলে তখন ওদেরকেও খাইয়ে দিব। ডাল রান্না করা আছে গতকালকের। রাতে আমি রুটি বানিয়ে রেখেছিলাম, তো সেগুলোই ফ্রিজ থেকে এই তো বের করে নিচ্ছি। আর এখন নাস্তা বানিয়ে নিব। ওইদিকে ভাত হতে থাকবে, ডাল তো আছেই, সাথে আলু ভর্তা আর ডিম ভেজে দিব। তো ডিম ভাজা, ডাল আর আলু ভর্তা দিয়ে কিন্তু সকালে চিকন চালের ভাত খেতে ভীষণ মজা লাগে। আমারও ভালো লাগে, তবে বাচ্চাদের জন্য রান্না করতে পারি না, কারণ ওরা পছন্দ করে না। বাচ্চারা পছন্দ করে সকালবেলা চা দিয়ে পরোটা, এর বাইরে অন্য কোনো খাবার দিলে খেতেই চায় না। সেজন্য ওদের জন্যই আর কি প্রতিদিন ভাতিরা আর কি রুটি বানাই। বাইরে দেখছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকের বৃষ্টি আর কোনো থামাথামি নেই। প্রতিদিন তো ঝাঁকে ঝাঁকে হয়, মাঝে মধ্যে হয়, আবার থেমে গিয়ে আবার হয়। আজকে কোনো থামাথামি নেই, সারা রাত বৃষ্টি হয়েছে। আসলে মনে হয় কি মাঝে মধ্যে আকাশটারও কান্না করতে ইচ্ছে করে। তো আকাশ তো কান্না করতে পারে, অঝরে কান্না করতে পারে, কোনো সময়সীমা নেই। কিন্তু মেয়েদের কান্নাগুলো অনেক সময় চুপি চুপি করতে হয়, কাউকে দেখিয়ে নয়। আকাশকে দেখে আমারও ভীষণ কাঁদতে ইচ্ছে করে, কিন্তু সবসময় মন খুলে কাঁদাও যায় না। এমন অনেক কথা আছে যেগুলো কারো সাথে শেয়ার করা যায় না। এমন অনেক কাহিনী আছে যেগুলো কারো সাথে ভাগ করা যায় না। এমন অনেক কষ্ট আছে যেগুলো কারো সাথে বলা যায় না। কিছু কিছু কষ্ট আর কিছু কিছু কথা একান্তই নিজের, তো থাক, নিজের মধ্যেই থাক। সেগুলো আপনাদের সাথে শেয়ার নাই বা করি। মাঝে মধ্যে না ভীষণ কষ্ট হয়, মনে হয় জোরে চিৎকার করে যদি কিছুক্ষণ কাঁদতে পারতাম, তাহলে মনে হয় বুকটা একটু হালকা হতো, ঠিক আকাশের মতো। আমার না আকাশের সাথে মানুষের অনেকটা মিল খুঁজে পাই আমি। আপনারা পান কিনা আমি জানি না, আমার মনে হয় আকাশেরও কাঁদতে ইচ্ছে করে। আর তখন আকাশে বৃষ্টি হয়, আর আকাশের যখন বুকের মধ্যে অনেকটা কষ্ট জমা হয়, তখন আকাশে অনেক জোরে জোরে ডাকে, অনেক জোরে জোরে বিজলি চমকায়। কি আপনাদের এই কথাগুলো শুনে বিরক্ত লাগছে?
দুঃখিত। আসলে আমি আপনাদের সাথে কথা বলতে গিয়ে নিজের অনেক কথা বলতে মন চায়, কিন্তু মন খুলে বলতে পারি না। কারণ এটা সোশ্যাল মিডিয়া। আর এখানে এসে নিজের ব্যক্তিগত কোনো কথা আলোচনা করার জায়গাই নেই। আর অনেকেই পারে, কিন্তু আমি চাই না। তো মাঝে মধ্যে দুই একটা কথা মুখ থেকে বেরিয়ে আসে। অফ ক্যামেরায় আমি কিন্তু ফাঁকে ফাঁকে অনেক কাজ করে নিচ্ছি, আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করছি। এই দিক থেকে কিন্তু আমার ভাত প্রায় হয়ে এসেছে। আর এই তো আমি পরোটাগুলোও ভেজে নিলাম আপনাদের সাথে গল্প করতে করতে, আর চাও হয়ে গেল। এখন ডিম ভেজে নিচ্ছি, ডিম ভাজা দিয়েই পরোটা খাবো, আবার আপনাদের ভাইয়ের জন্য রেখে দিব। আমি যখন এই ডিম ভাজছি তখন কিন্তু আমার ভাত প্রায় হয়ে গেছে, অথচ আপনাদের ভাইয়া বাসায় না খেয়েই চলে গেছে বাজারে, বলে গেছে যে বাসায় এসে খাবে। কিন্তু সে যখন পরে আসে তখন কিন্তু বাজার থেকে ভাত খেয়ে আসে, হোটেল থেকে। সেজন্য আমি তার সাথে খুব রাগ করেছিলাম যে আমি তোমার জন্য বাসায় রান্না করলাম আর তুমি বাজার থেকে খেয়ে এসেছো। সে আবার বলেছে চিন্তা নেই, সারাদিন যখন বাসায় থাকবো তখন খেয়ে নিব। জীবন বড়ই অদ্ভুত, তাই না? এই একটা জীবনে কত কিছুই না মানুষ পায়, আবার অনেক কিছুই হারায়। অনেকের অনেক কিছু আছে, তাও সুখী নয়। অনেকের কিছুই নেই, তারপরও অনেক আনন্দে বাঁচে। সেই কথাগুলো না আমি যখন মাঝে মধ্যে ভাবি একা একা বসে বসে, আবার অনেকের ভিডিও দেখি, অনেকের জীবনে তো কিছুই নেই, তারপরও তারা এতটা সুখী। আবার অনেকের অনেক কিছু আছে, তারপরও দুঃখে তাদের জীবন ভরা। সেই ভিডিওগুলো দেখলে, অনেক মানুষের কথা শুনলে নিজের কষ্টের কথা আর বলতে ইচ্ছে করে না। আবার মাঝে মাঝে মনে হয় ক্যামেরার সামনে তো সবাই এসে ভালোটাই দেখায়, নিজের দুঃখের কথা আর কষ্টের কথা কেই বা শেয়ার করে। হয়তো তাদের মনে অনেক কষ্ট আছে যেগুলো তারাও বলতে পারছে না। আসলে এই জীবন থেকে কি পেয়েছি আর কি হারিয়েছি সেই হিসাব করতে বসলে আমি না জীবন থেকে হারিয়েছি বেশি, পেয়েছি কম। যতটুকু পেয়েছি তার থেকে কষ্টই বারবার পেয়ে যাচ্ছি। 20 বছরের সংসারে এখন পর্যন্ত নিজের সংসারই হয়ে ওঠেনি। এখনও শাশুড়ির সংসারেই আমি আমার জীবনযাপন করে চলছি। নিজের কোনো আলাদা অস্তিত্ব নেই, নিজের কোনো মতামত প্রকাশের জায়গা নেই, নিজের কিছুই নেই। কথায় আছে না, শাশুড়ি শ্বশুরের ভাত খেয়ে হজম করা অতটা সহজ নয়। স্বামীর ভাত খেয়েই তো হজম করা যায় না, তার উপরে আবার শ্বশুর শাশুড়ির খাওয়া পড়া খেয়ে হজম করা সম্ভব? স্বামীরটা খেয়ে হজম করা সম্ভব নয়, সেটাই স্বামী সুদে আসলে উসুল করে নেয়। তারপর যদি খেতে হয় শ্বশুর শাশুড়ির ভাত, সেটা তো আরও কঠিন কথা, তাই না? আমি জানি না আদৌ আমার নিজের জীবনে কোনো সংসার হবে কি না, নিজের কোনো মতামত থাকবে কি না সেই সংসারে, সেই সংসারে নিজের কোনো ইচ্ছা থাকবে কি না। 20 বছর ধরে আমি যৌথ ফ্যামিলিতেই চলে আসছি। আজ পর্যন্ত নিজের মতামত প্রকাশের কোনো জায়গা নেই। সারাদিন খেটেও কোনো মন পাইনি। সবার কাছে সারাদিন শুধু কথাই শুনতে হয়। এক তো গরিবের মেয়ে, তার উপর বড়লোকের বউ, বোঝেন অবস্থা। আসলে আমার অবস্থা না শাঁখের করাতের মতো, যেতেও কাটছি, আসতেও কাটছি, না পারছি বলতে, না পারছি সইতে। মাঝে মধ্যে তাই বুকটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়, গলা থেকে কথা বেরোতে চায় না, আর কোনো কিছু প্রকাশ করতেও মন চায় না। নিজের মধ্যে নিজের মতো গুটিয়ে থাকতে ভালোবাসি। গতকালকে কোনো ভিডিও আপলোড করিনি। আসলে ভিডিও আপলোড করতে মনই চাইছিল না। আবার ভাবছি আমি যদি রাগ করে এই কাজটা না করি তাহলে তো আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। এতটা পথ এসে গেছি, এতটা কষ্ট করেছি। দেখি যদি শেষ মুহূর্তে এসে ভাগ্যের কোনো পরিবর্তন হয়। কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। সৌভাগ্যের শুরুটা নাকি পরিশ্রম দিয়ে করতে হয়, তো পরিশ্রম করে যাচ্ছি। কোনো দিন যদি সৌভাগ্য দাঁড়ায় এসে দাঁড়ায়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালের কাজকর্মগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এই তো পুরো রান্নাঘর একদম ক্লিন করা হয়ে গেছে, রান্না বান্না নাস্তা সব কিছু শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন।